আজকে আপনাদের দেখাবো কিভাবে বাঁধাকপি দিয়ে বড়া ভাজতে হয়। আমি আজকে বাঁধাকপি দিয়ে বড়া ভাজবো। প্রথমে আমি বাঁধাকপিগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি। যত কুচি কুচি করা যাবে বড়াটা ততই ভালো হবে। ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি। এগুলা দিয়ে একসাথে মিক্স করে নেব। এখন দিয়ে দেব একটা ডিম। ডিমটা ভেঙে নিয়েছি। এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ লবণের গুঁড়া, এক চামচ ধনিয়া, এক কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। এগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখাবো। এভাবে হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি সামান্য পানি ব্যবহার করব। যেহেতু আটাটা শুকনা শুকনা, পানিটা দিলে ভালো করে মিশে যাবে। এভাবে হাত দিয়ে ভালো করে, বেশি পানি আগে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার এটা এরকম হয়ে গেছে, একদম মিশে গেছে পাতার সাথে সব কিছু। দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে মিশে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এগুলো আমি বড়ার শেপ দিয়ে ভেজে নেব। সবগুলাই এভাবে পাতলা করে দিয়ে দেব। হালকা আঁচে ভাজবো। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। বেশি হিট করলে তাড়াতাড়ি উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে ভিতরে ভালো করে সিদ্ধ হয়। এখন আমি উল্টিয়ে নেব। নিচের পিঠটা শক্ত হয়েছে, এখন অপর পিঠ উল্টিয়ে দিলাম। একটা একটা করে সবগুলোই উল্টিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই যে সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি। হালকা লাল লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর, একদম মচমচে হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটা আপনারা বাসায় বিকেল টাইমে নাস্তা বানিয়ে নিতে পারেন, খেতে ভালোই লাগে।